আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আমার ননদের তেলায় ছিল, মানে তেলায় মানে ছোটোখাটো গায়ে ঘরোয়া অনুষ্ঠান হলুদ ছিল। এই তো আমার মেয়ে আমার ননদের সাথে দুষ্টুমি করতেছে। এই তো আমাকে কেমন লাগতেছে সবাই বলে যাবা। অনেক মজা করলাম আজকে। এখানে আমার যা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার ননদের আছে, এটা হলো আমার যা। আমার আমরা দুইজনই, আমার হাজব্যান্ডরা দুই ভাই। আমার যা, এখানে আমি আর সবাই অনেক মজাই করলাম। আর আমাকে কেমন লাগে সবাই কিন্তু বলে যাওয়া। সবাই খুবই মজা করতেছিলাম আর অনেক নাচানাচি করলাম, হই হুল করলাম, ভালোই লাগলো ননদের বিয়েতে। আর ওই তো আমার শাশুড়ি বসে আছে, খালা শাশুড়িরা সবাই আছে, ননদরা সবাই আছে এখানে। ওই আমার ননদ একটা, এরা আমার শাশুড়ি, সবাই আছে। খুবই মজা করতেছিলাম। আমার পিছনেরটা হলো ওটা আমার শাশুড়ি, আর আমার মেয়েকে নিয়ে আমি নাচানাচি করতেছি। আর আমার যাও বসে আছে, সবাই নাচানাচি করছে, অনেক মজা হয়েছে, আমার খুবই ভালো লাগছে। আর ছোটোখাটো প্রোগ্রামে মজা করতে খুবই ভালো লাগে। আর মাঝে মধ্যে ছোটোখাটো প্রোগ্রামে যাওয়াও তো ভালো। ঘরোয়াভাবে প্রোগ্রাম হচ্ছে, আর আমার মনে হয় ঘরোয়াভাবে প্রোগ্রামেই বেশি একটা মজা হয়। ক্লাবে কালকে আঁকতো আছে, ওর অনুষ্ঠান পরে পরে অনুষ্ঠান করে উঠাই দিবে, এখন উঠাই দিবে না। এখন ছোটোখাটো তেলাই করে কালকে আঁকতো আছে, দিয়ে রেখে দেবে। এই তো আমার যা, আমার মেয়ে, সবাই এখানে। আমি খুবই মজা করলাম সবাই। আমার মেয়ে নাচানাচি করতেছে, আমার মেয়ে তো অনেক খুশি। আমার ছেলেও আছে এখানে, আমার ছেলে অনেকক্ষণ দুষ্টুমি করে ঘুমিয়ে গেল। আমরা সবাই মিলে অনেক মজা করলাম। আমার যা, সবাই বলে যাবা কেমন হয়েছে। আর এই ছোটোখাটো একটু ব্লগ বানাই আপনাদের জন্য, আপনারা দেখবেন, ভালো মন্দ কমেন্ট করবেন, সবাই দোয়া করবেন, আর সবাই পাশে থাকবেন যাতে আমি আগায় যেতে পারি। লাইক কমেন্ট শেয়ারও করবেন, সবাই আমার জন্য দোয়াও বেশি বেশি করবেন, সবাইকে নিয়ে যেতে ভালো থাকতে পারি, মিলেমিশে থাকতে পারি। এই তো অনেক মজা করতেছিলাম। আমার হাজব্যান্ড নাই, আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে একটা কাজে, এসে ও নিয়ে যাবে আমাকে। আর হঠাৎ করে বলছে, হঠাৎ করে রেডি হয়ে চলে আসলাম। তো এখানেও এটা হলো আমার ননাস, মানে আমার বড় ননদ। আর পিছনে আমার ননদ, সবগুলোই আমার ননাস, খালাতো ননাস আছে, ফুফা, আমার খালাতো ননাস, মামাতো ননাস, ননদ, এগুলো আর কি সবাই এখানে। আমার শ্বশুরবাড়ির এলাকা আর কি, এটা শ্বশুরবাড়ি বলতে আমার নানি শাশুড়ির এলাকা, আমার শাশুড়ির বাপের বাড়ির এলাকা। এখানে সবাই আছে, মজা করতেছিলাম। এখানে দেখতেছিলাম সবাই বলছে কি শাড়ি পরে আসবে, তার জন্য আমিও শাড়ি পরে আসলাম। এসে দেখি কি আমার এই আর কি, সবাই আনন্দ করলাম, মজা করলাম, সব কিছুই আপনাদের জন্য। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যখন বলতে বলতে দুপুরবেলা বললো বিকাল 3টার থেকে, আমি যেতে যেতে 5টা বেজে গেছে, কারণ আমি তো জানি না, হঠাৎ করে ফোন দিয়ে বলছে। এখন ভাবছিলাম 3 পিস পরবো, বলতেছে ফোন দিয়ে আমার যা নাকি শাড়ি পরবে সবাই। এখন যেয়ে দেখি কি আমার যা আর আমি শাড়ি পরছি, আর কেউই শাড়ি পরে নাই, আমার মেয়ে এখানে বউ সেজে আছে। এই তো আমার মেয়ে বউ সেজে মাথায় কাপড় দিয়ে আছে। আম্মু আমাকে শাড়ি পরে দিতে পারো না? আর তো সবাই এখানে আছে, অনেক মজা হলো। আমার দিকে মনে হয় কি ঘরোয়া প্রোগ্রামগুলোই ভালো, মজা হয় বেশি, সবাই একসাথে থাকে। আমাকে কেমন লাগে সবাই কিন্তু বলে যাবা। সবাই নাচানাচি করতেছে, আমিও একটু মজা করি, ফাঁকে ফাঁকে একটু বসি, জিরাই, ফাঁকে ফাঁকে একটু মজা করি, ফাঁকে ফাঁকে একটু নাচানাচি করি। এই তো আমার মেয়ে দুষ্টুমি করে, একবার আমার মেয়েকে ধরতে হয়, একবার আমার ছেলেকে ধরতে হয়। এটা হলো আমার দেবরের মেয়ে, আর ননদের মেয়ে আছে, ননাসের, সবাই আছে একসাথে। খুবই মজা করলাম, খাওয়া দাওয়া হলো এখানে তেলাইতে। খাওয়া দাওয়া হয়েছে, নুডলস হয়েছে, পাস্তা হয়েছে, চটপটি, আর
নুডলস, পাস্তা, চটপটি আর সেমাই হয়েছে। চা নাস্তা তো আছেই। খুবই ভালো লাগলো, একসাথে খাওয়া দাওয়া হলো। আর তো কালকে আক্তোতে ছেলেরা যাবে, মেয়েরা যাবে না, সব ছেলেরা মিলেই আক্তো দিয়ে করে নিয়ে আসবে। খুবই আমার মেয়ে তো কেন নাচতেছে, আমার মেয়েকে মাশাআল্লাহ বলে যাবেন সবাই। আমার মেয়ে আর আমার জালের মেয়ে নাচতেছে, আর আমার শাশুড়ি কী জানি বলতেছিল এখানে। আমার নন্নাস তো তালি মারতেছিল। এই আর কি, আপনাদের জন্য ছোটোখাটো ভিডিও নিয়ে আসি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমাদের জন্য দোয়াও করবেন। আর আমাকে শাড়িতে কেমন লাগতেছে সবাই কিন্তু বলে যাবেন। এই তো রাতে আস্তে আস্তে প্রায় 12টার মতন বেজে গেছে। এখান থেকে আমি আমার শাশুড়ি বাসায় চলে গেছি। শাশুড়ি বাসার থেকে রাতে খাওয়া দাওয়া করে 12টা বাজে আসছি। রাতে 12টা বাজে বাসায় আস্তে আস্তে প্রচুর ঠান্ডা বাহিরে। এখানে তো মজা করলাম, বোঝাই যায় নাই, কিন্তু বাহিরে প্রচুর ঠান্ডা। ঠান্ডাতে বোঝাই যাচ্ছিল না। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।